গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটি শনিবার আর রবিবার মানে 14ই সেপ্টেম্বর আর 15ই সেপ্টেম্বর এই দুদিনের মিলে আছে। তা 14ই সেপ্টেম্বরের সকালবেলাটায় বেশ কিছুটা আমি ভিডিও করেছিলাম, সেটা আপলোড করেছি। আর রবিবারের আসলে শনিবার দিন আমার মেয়ের পেপার শোয়িং ডেট ছিল, তো সেই জন্য পুরো ভিডিওটি আমার তোলা হয়নি। তো যতটুকু পেরেছি ততটুকু তুলেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ওদিকে চায়ের জলটা বসিয়ে দিয়ে এলাম, আর এখন বেশ কিছুটা সবজি বার করতে এসেছি। তো আজ যেহেতু শনিবারে নিরামিষ হবে, একটু মুগের ডাল করব, আর প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। পটল আলুর একটা দম মতো করব, আর পোস্ত আলু ভাজবো। তো পটল আলুর দমটা একটু বেশি করেই করব, কারণ আমাদের আজকে যেহেতু রান্না পুজো আছে, আর রান্না পুজোর আগে গ্রিলগুলো ভালো করে মোছা হচ্ছে। তো এখানে হলকাদা যে আমার বাড়িতে প্রত্যেক বছর রান্না পুজোর আগে গ্রিলগুলো মুছে দেয়, তো অনেকটাই গ্রিল, তো ওরই মুছতে দুদিন সময় লাগে। মোটামুটি ও 8টার সময় এসেছে, তো সেই জন্যই দুধ চা করছি। আসলে সবাই তো রচা খেতে পছন্দ করে না, তো সেরকম ও ও অনেকবার করে চা খায়, মানে 2 থেকে 3বার, তারও বেশি হলে তো ভালো হয়। তো সেই জন্য একটু একেবারে দুধ চা করে নিলাম। একজন রচা খাবে, একজন দুধ চা খাবে, তো এই রকম করতে গেলে কি হয়, সমস্যা হয়। মানে কোনো রকম চাটাই আমার ভালো হয় না, না রচাটা ভালো হয় আর না দুধ চাটা। তো সেই জন্য দুধ চা করে নিলাম। তো এর আগে আমি আর হলকাদা খেয়ে নিয়েছি, আর কর্তামশাই একটু লেটে উঠেছে, তো সেই জন্য ওকে দিয়ে দিলাম। আর এই দিকে দেখো, সকাল থেকেই কিন্তু বৃষ্টি চলছে। মানে আগের দিন রাত থেকেই শুরু হয়ে গেছে, আর সেই বৃষ্টি কিন্তু থামার নাম নেই। তো আমি আরও একবার চা নিয়ে বসলাম। ওদিকে হলকাদা কাজ করছে, ওকেও আর একবার চা দিয়ে দিয়েছি। আর এখন আমি বৃষ্টি দেখতে দেখতে একটু চা খাওয়াটা শুরু করলাম। আসলে বৃষ্টির দিনে কিন্তু একটু মনটা আমার চা চা করে, অনেকেরই হয়তো করে। তো চাটা খেয়ে নিয়েছি, আর প্রেশার কুকারে যে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে খোসাটা ছাড়িয়ে নেব। তো প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছে, আর ভাবছি যে এই বৃষ্টির মধ্যে কিভাবে যাব। তো মেয়েকে স্কুলে নিয়ে গেলে ভালো হতো, কারণ কি কি ভুল ও করেছে তো সেইগুলো ও দেখতে পেত। আর সেই জন্য ভেবেছিলাম ওকে নিয়ে যাব, কিন্তু এই যা বৃষ্টি শুরু হয়েছে, তো ওকে নিয়ে যেতে পারবো না। তো সেই জন্য আবার বাবাকে ডাকলাম। বাবার আজকে ছুটি আছে, তো আমি বাপি বলি। তো বাপি একটু পরে আসবে, আর কর্তামশাই, আমি বেরিয়ে যাব 9:30টার দিকে, আর কর্তামশাই বেরোবে 10:30টার দিকে। তো তারপরে বাপি 10:30টার মধ্যে চলে আসবে, তারপরে ওর সমস্ত কিছু খাবার রেডি করে রাখবো, ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। যেহেতু আজকে নিরামিষ, তার জন্য একটা শুকনো কলাই মশলা একটু মানে ডাই রোস্ট করে নিলাম, একটু গোটা ধনে, জিরে আর গোলমরিচ। আর ওদিকে মুগের ডালটা একটু তেলে ভেজে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 2টো সিটি মেরে রেখে দিয়েছি। আর এখন আর আদা বাটতে যাব না, তো একটু আদা গ্রেট করেই দিলাম, অল্প ক্যাপসিকাম, অল্প একটু টমেটো, আর হচ্ছে ওই ডাই রোস্ট করা মশলাটা খুব ভালো করে গুঁড়ো করব না, জাস্ট আধ ভাঙা করে নেব। আর এখানে পটল ভেজে রেখেছিলাম, আলু সিদ্ধ করে রেখেছিলাম। তো এখানে পটল আলু তরকারি বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো একটু জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে ডালটাকে একটু সাঁতলে নেব, ভালো করে তেল দিয়ে ভালো করে আগে ঘেঁটে নিচ্ছি একটুখানি। তো আজকে অনেক সকালবেলা উঠেছি, মানে প্রায় 4টে বাজে উঠেছি, যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাব।
না হলে সমস্ত কিছু কমপ্লিট করতে পারবো না। তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে জামা কাপড় যেগুলো ভেজানোর ছিল সেগুলো দিদি এসে কেচে দেবে, যা যা করণীয় সেগুলো করে ঠাকুর পুজোটাও সেরে ফেলেছি। তো সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এখন বৃষ্টিটা, কারণ এই বৃষ্টিতে গেলে যা বৃষ্টি হচ্ছে তাতে আমিও ভিজবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডালটাও হয়ে গেছে। শেষে একটু যেহেতু নিরামিষ ঘি, সামান্য একটু চিনি আর একটুখানি ঘি দিয়ে দিলাম। আর সকলের টিফিনের জন্য একটু আলুর দম করে নেব, একটু গরম মশলা ফোড়ন দিয়ে। আর যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, টমেটো, এতেও একটু টমেটো ক্যাপসিকাম আর ওই আলুর দম মানে আলুরটা দিয়ে একটু মশলাগুলো কষিয়ে নিয়ে আর একটু দম মতো করে নেব। শেষে অল্প একটু ড্রাই রোস্ট করা মশলা আর একটু কসৌরি মেথি ছড়িয়ে দেব। তো যেহেতু আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, একটু মশলার সঙ্গে না কষিয়ে নিলে বেশ ভালো খেতে লাগবে না। তো সেই জন্য মশলার সঙ্গে একটু 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি আর নিয়ে জল দিয়ে দেব। তো এদিকে আলুর দমটা আস্তে আস্তে ফুটতে থাক, আর ওদিকে ভাতটা, আমি তো প্রেশার কুকারে করি, ভাতটাও বসিয়ে দেব। তো এদিকে আলুর দমটা ফুটছে আর ওদিকে আমি পটল আলুর তরকারিটা একটু শুকনো শুকনো করে নিয়েছি আর অল্প একটু বাটা পোস্ত দিয়ে দিয়েছি। তো বেশ মাখো মাখো ব্যাপারটা হয়ে গেছে। এদিকে পটল আলুর তরকারিটাও নামিয়ে নিয়েছি, মুগের ডাল, পোস্ত আলু ভাজা আমার করা কমপ্লিট হয়ে গেছে। তো রান্নার এদিকটা মোটামুটি গুছিয়ে আমি এখন রেডি হয়ে গেছি মেয়ের স্কুলে যাওয়ার জন্য। আর কর্তামশাই আজকে একটু ঘুম থেকে উঠেছে দেরিতে, তো ওই হচ্ছে হলকাদা। তো মাঝখানে আমি আর বৃষ্টি হচ্ছে বলে ভিডিও করিনি, কারণ এক হাতে ছাতা, এক হাতে ফোন, ব্যাগ। তো স্কুলে এসেছি, দেখতেই পাচ্ছ খুব বৃষ্টি হয়েছে, একটু বৃষ্টিটা থেমেছে। তো মোটামুটি আমি স্কুল থেকে এসেও পড়েছি পেপার দেখে, কারণ হচ্ছে ওখানে হচ্ছে ভিডিও করাটা নিষেধ, তো সেই জন্য আর ভিডিও করিনি। আর এই হচ্ছে তোমাদের একবার দেখিয়ে দিলাম ঘরের অবস্থা, মোটামুটি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে একেবারে। তো ড্রেসটা খুলে আগে টিফিনটা করে নিয়েছি, আলুর দম আর মুড়ি। খুব খিদে পেয়েছিল, আর বাপিও চলে গেছে। এখন যা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো এখন পরিষ্কার করে নেব। তো এখনও কিন্তু আমি ড্রেস খুলিনি। তো ওই ড্রেস পরেই আমি যা আছে চারিদিকে, যেহেতু নোংরা ভালোই হয়েছে, বাইরে গিয়েছিলাম, বৃষ্টির জল পড়েছে অল্প অল্প, তো একেবারে ভাবছি যে কাজগুলো গুছিয়ে নিয়ে গাটা ধুয়ে আসবো। তো এর পরের দিন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার, হচ্ছে পরের দিন সকালবেলা কর্তামশাই আর আমার জন্যে, দুজনের জন্য এখন হচ্ছে চা করে নিয়েছি। আর আজকে একটা জন্মদিন বাড়ি আছে, তো দুপুরে রান্না বান্না নেই। সকালের জন্য করেছি একটুখানি কুমড়ো আলু ছোলার ছক্কা, সাথে একটু পেঁয়াজ, সর্ষের তেল আর চানাচুর দিয়ে একসঙ্গে এখন টিফিন করতে বসেছি কর্তামশাই আর আমি। তো পরের দিন রান্না পুজো, মানে সোমবার দিনে, তো ওই দিন কর্তামশাই কাজে বেরোবে। তো সেই জন্য আমাকে বলে দিল যে আজকে আমি কিন্তু রান্না পুজোর মাছটা বাজার করে দেব। তো আজকে যেহেতু রান্না বান্না নেই, তো একেবারে পরিষ্কার করে ধুয়ে ভালো করে ফ্রিজে তুলে রাখবো। তো টিফিনটা করার পর ও বাজারে গিয়েছিল। তো আজকে বললাম না একটা নিমন্ত্রণ বাড়ি আছে, জন্মদিন বাড়ি, প্রতিবেশীর বাড়ি। তো ওর কাছ থেকে আমাদের মুদিখানা যত কিছু মাল নিয়ে আসা হয়, তো ওর জন্য একটা ফ্রক নিয়ে আসা হয়েছে, আর তার সঙ্গেও মাছটা বাজার করে নিয়েছে। তো ওকে অল্প করে বলেছিলাম, তো মোটামুটি মনে হচ্ছে বেশি করেই এনেছে, কাতলা মাছ আর হচ্ছে ইলিশ মাছ। তো প্রায় এখানে 2 কেজির মতো কাতলা আছে আর 3 কেজির মতো ইলিশ আছে।
তো আসার মধ্যে আসছে হচ্ছে আমার ননদের একটা ছেলে একটা মেয়ে, আর হয়তো আমার বাবা আসবে, ভাইয়ের বউ আসার কথা আছে, ওরা নাও আসতে পারে, আর আসবে অজয়দা হলকাদা। তো এই রকম, আর আমার বাচ্চাদের বন্ধুদের বলে রেখেছি, কিন্তু ওরা বাচ্চা কতটা কি খাবে জানি না। তো যাই হোক, চলো আগে মাছগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নিই। তো মাছগুলো নিচ থেকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তো এখন মাছগুলোয় নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে তারপরে ফ্রিজে তুলে রাখবো। তো এর মাঝখানে কিন্তু তুলি ফোন করেছে যে ও কেক কাটার জন্য, বাচ্চাটা বসে আছে, সব বাচ্চারাই, তো মাম্মামকে রেডি করিয়ে দিতে হবে। তো ও খেলছিল, তো ওকে রেডি করিয়ে দেবো। মাছগুলো তাড়াতাড়ি আগে আমি নুন আর হলুদটা মাখিয়ে রেখে দিই। তো মাছটা আগের দিন এনে দিয়েছে, ভালোই করেছে, কারণ একটু কাজ আগিয়ে রইল। পরের দিন হচ্ছে অনেক রকমের কাজ থাকে, তার মধ্যে হলো 13 রকমের ভাজা হবে, তার মধ্যে নারকেল আছে, নারকেলটাকেও ছাড়াতে হবে, পায়েস হবে, পিঠে হবে, তো এইসব অনেক কিছু আইটেম থাকে। তো সেই জন্য মাছটা একটা বড় কাজ, মাছটা যদি আগের দিনের পরিষ্কার করে নেওয়া যায়, তা অনেকটা কাজে কিন্তু এগিয়ে রইল। তো আজকে ননদকে আসতে বলেছিলাম, কিন্তু ও বলল না, পরের দিনই যাব, সকালের দিকে যাব। তো দাদা আসবে না, মানে আমাদের দিদি ভাইয়ের হাজব্যান্ড, ও আসবে না। তো সেই জন্য একটু রান্না বান্না করে আসতে হবে ওকে। তো সেই জন্য দিদিভাই বললো আমি রান্না বান্না করে একটু মানে সকালের দিকেই চলে যাব। তো এখানে আমি মুড়ো আলাদা, লেজা আলাদা, গাঁতা আলাদা এইভাবে করে রাখলাম, যাতে বার করতে সুবিধা হয়। তো মোটামুটি আমার টিফিন বক্স ফিল আপ করা হয়ে গেছে, এবার এগুলোকে ডিপ ফ্রিজে তুলে রাখবো। আর এবারে যাব মেয়েকে স্নান করাতে, কারণ ও অনেকক্ষণ ধরে আমাকে বিরক্ত করছে, সবাই প্রায় এসে গেছে শুনেছে। আর যেহেতু একবার মাছে হাত দিয়ে দিয়েছি, তো ভাবলাম একেবারে তুলেই রাখি। তো মাছ গোছানোর পর মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি। আর যেহেতু বৃষ্টি পড়ছে, তো সেই জন্য ওর বাবা ওকে দিতে গেছে। আর বেশ কিছুক্ষণের মধ্যে আমরাও দুজনে রেডি হয়ে চলে এসেছি। আর দেখো, তাড়াহুড়োর মাঝে তোমাদের ফ্রকটাই দেখাতে ভুলে গেছি। তো চলো, এখন 2:30 প্রায় বেজে গেছে, তো এরপরে দেরি করলে আর কি বলবে। তো মোটামুটি এদিকটা চাবি দিয়ে দিলাম। আর এই দেখো বৃষ্টি হয়ে কি রাস্তাঘাটের অবস্থা। তো কর্তামশাই আগেই হেঁটে চলেছে, আর পিছে পিছে যাচ্ছি। তো এক হাতে ছাতা, এক হাতে ক্যামেরা, আর শাড়ির কোঁচ, সব মিলে আমার একাকার অবস্থা। তো বাদ্যে গাল এই হচ্ছে পিঙ্ক ফ্রক পরা মেয়েটি হচ্ছে আমাদের মিঠাই রানী। তো ওরই বার্থডে আজকে। তো এটা ওর 5th ইয়ার বার্থডে। আর এই হচ্ছে কেক। তো কেকটা অনেক আগেই কাটা হয়ে গেছে, মোটামুটি বেশ লোকজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা প্রায় শেষের দিকেই পড়ে গেছি। তো এখানে এই ব্যাচের সঙ্গে আমি ইয়ং জেনারেশনের সঙ্গে ব্যাচটাই বসে পড়েছি। তো তো এখানে ভাত, নুন, লেবু, পোস্ত আলু ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাংস কষা, যারা মাংস খাবে না মাছ, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। তো এখানে হচ্ছে মিঠাই রানীর সঙ্গে আমার মেয়ের ঝগড়া চলছে, কারণ হচ্ছে ক্যামেরা নিয়ে। তো খাওয়া দাওয়া করার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এসেছি তিলোত্তমার একটা জমায়েতে। তো এটা বাটাই হচ্ছিল। তো তখনও রাস্তার মাঝখানে বৃষ্টি পেয়েছি। কোথায় গেল আমাদের সেই শুদ্ধদোষ, সেই বাচ্চাদের সম্মান? তো সাথে আমার মেয়েও ছিল।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।